বিগত কিছুদিন যাবৎ যদি আমরা খবরের কাগজে চোখ রাখি তাহলেই দেখতে পাবো বারবার বিভিন্ন জায়গায়, সে পেপারই হোক বা সোশ্যাল মিডিয়ায় খবর হোক বা ইউটিউব চ্যানেল হোক, বারবার একটা কথা উঠে আসছে, বাংলা ভাষীদের নাকি বিভিন্ন রাজ্যে বঞ্চিত করা হচ্ছে। মানে তাদের অত্যাচার করা হচ্ছে, তাদের উপর নিপীড়ন করা হচ্ছে, বিভিন্ন কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এই বিষয়টিকে নিয়ে রে করে মোটামুটি মাঠে নেমে পড়েছে। আগামীকালই নাকি তার একটা মিছিল রয়েছে, সেখানে তিনি পা মেলাবেন, নেতৃত্ব দেবেন। এই একই বিষয় নিয়ে মোটামুটি বাম কংগ্রেস জোট, মানে যাদের আমরা ফিশ ফ্রাই জোট বলেই জানি, তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরতে। কী সব হেল্পলাইন নাম্বার চালু করেছে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস আর কি। সেখানে যারা বিভিন্ন রাজ্যে অবস্থিত বাংলাভাষী যারা আছেন, তারা যদি সমস্যায় পড়েন তাদেরকে সাহায্য করা, এই সমস্ত নানাবিধ বিষয় চলছে। তো এই বিষয়টাকে মানে পুরোটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো, মানে নতুন একটা শব্দ বন্ধ কিন্তু আমদানি হয়েছে মিডিয়ার দৌলতে। সেটা হচ্ছে বাংলাভাষী। মানে বাংলাভাষী শব্দটা কিন্তু বাঙালি শব্দটাকে আস্তে আস্তে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা চলছে। কোথাও কি আমরা এই খবরগুলোয় দেখতে পাচ্ছি না যে বাঙালি শব্দটা ব্যবহার করা হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব সচেতনভাবে এই বাংলাভাষী শব্দটাই ব্যবহার করছেন। তার কারণ কি বলুন তো? তার কারণ তো একটাই দাঁড়াতে পারে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে জানেন এই যাদেরকে বাংলাভাষী বলছেন না, তারা আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। কেন বলছি সেই কথা? দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন, থাকুন আমাদের সঙ্গে। নমস্কার, আমি স্বাতী, রয়েছি আপনাদের সঙ্গে মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো যেটা বলছিলাম, এই যে এই বাঙালি বাংলাভাষী, গতকালকেও এই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হচ্ছিল। তো এই যে বাঙালি খেলা বা এই যে বাঙালি শব্দটাকে বাদ দিয়ে বাংলাভাষী শব্দটা নিয়ে একটা মেতে ওঠা, মানে এর কারণটা কিন্তু খুব স্পষ্ট। বাঙালি বলতে আমরা কি বুঝে থাকি? মানে সাধারণ বাংলায় বললে বা খুব সহজ ভাষায় বললে যারা ভারতবর্ষের বাসিন্দা এবং যারা বাংলা ভাষায় কথা বলেন তারা। মানে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারেন, বা এরকম হতে পারে তিনি কর্মসূত্রে দীর্ঘদিন ধরে বাইরে আছেন, বা তার কয়েক প্রজন্ম ধরে, মানে আপনি ঝাড়খণ্ড, বিহার, বেনারস, বিভিন্ন জায়গায় দেখবেন বাঙালিরা মোটামুটি, মানে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা মোটামুটি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তাদেরকেই আমরা বাঙালি বলি। কিন্তু এই যে বাংলাভাষী বলতে কিন্তু শুধুমাত্র বাঙালি নয়, বাংলাভাষী বলতে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের কথাও বলা হয়, যারা ওই একটা জগা খিচুড়ি বিকৃত ভাষায় কথা বলে। এরা এবং পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার বাঙালি সবাই মিলে কিন্তু বাংলাভাষী। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে খুব ভালো করে জানেন যে বাঙালি মানে বাংলাভাষী হতে পারে, কিন্তু সব বাংলাভাষী মানে কিন্তু বাঙালি নয়। এই সমস্ত অনুপ্রবেশকারী যারা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং তারপরে তারা আধার কার্ড, ভোটার কার্ড এইসব বানিয়ে ছড়িয়ে পড়েছে ভারতের বিভিন্ন প্রান্তে, এবং শুধু ছড়িয়ে পড়েনি, তারা ভারতের জনজীবনের সঙ্গে মিশে গেছে, কাজকর্ম করছে, এবং বিভিন্ন সময় তাদের নাশকতার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সম্পর্ক রয়েছে, বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, তাদেরও সঙ্গে যোগ রয়েছে এই সমস্ত বাংলাভাষী মানুষদের। তো এই অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কিন্তু সম্যকভাবে বিপদে পড়ছে হিন্দু বাঙালিরা। আর শুধু আজকে বলেই নয়, জানেন তো, মানে স্বাধীনতার আগে বলুন বা স্বাধীনতার পরেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো বারবার নানাভাবে নিপীড়িত হয়েছে হিন্দু বাঙালিরা, অত্যাচারিত হয়েছে, বঞ্চিত হয়েছে। একটা বিখ্যাত গল্পের কথা ধার করে গেলে বলতে হয় সেই ট্র্যাডিশন সমানে চলছে। মানে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পর বা এখনও পর্যন্ত, বিগত কয়েকটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে কেন এই কথা বলছি যে হিন্দু বাঙালিরা বারবার বঞ্চিত হচ্ছে। তো চলুন একটা উদাহরণ দিয়ে দেখা যাক। প্রথমেই আমি আসবো আসামের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য, যেটা নিয়ে বেশ হইচই হচ্ছে। তিনি নাকি বলেছেন যে বাংলা ভাষায় যারা কথা বলবে আসামে তাদেরকেই বিদেশি বলে ধরে নেওয়া হবে। এখন মিডিয়ার দৌলতে আমরা এই ব্যাপারটাই দেখছি, সব জায়গায় হেডলাইন হচ্ছে বাংলাভাষীদের বিদেশি বলে দাগিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এই বিষয়টা সর্বৈবভাবে মিথ্যে। কি বলেছিলেন তিনি, কেনই বা বলেছিলেন, তার প্রেক্ষিত কি জানতে হলে আমাদের আরও কয়েকটা দিন আগে, মানে পিছিয়ে যেতে হবে আর কি, আরও কয়েকটা দিন।
আসামের একটি সংগঠন রয়েছে অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন, ABMSU। তার নেতা মঈনুদ্দিন আলী বলছেন, মানে তিনি রীতিমতন প্রেস কনফারেন্স করে প্রেসের সামনে হুমকি দিচ্ছেন যে আসন্ন যে সেন্সাস হবে সেই সেন্সাসে তারা নিজেদের মাতৃভাষা অসমিয়া লেখা বন্ধ করে দেবে। ফলে কি হবে? ফলে খোদ আসামে অসমিয়া ভাষী যারা, মানে যারা অসমিয়া ভাষায় বা অহমিয়া ভাষায় যারা কথা বলেন, তারা সংখ্যালঘু হয়ে পড়বেন। এই হুমকির প্রতিক্রিয়াতেই আসামের মুখ্যমন্ত্রী 3টে কথা বলেছিলেন। এক, এইসব ব্ল্যাকমেলিং করা আমাদের চলবে না, মানে এইসব ব্ল্যাকমেলিং করে কোনো লাভ হবে না। আসাম রাজ্যের সরকারি ভাষা অহমিয়াই থাকবে, যে যা খুশি পারে করে নিক। আর যদি সেন্সাসে তারা নিজেদের মাতৃভাষা অসমিয়া লেখা বন্ধ করে দেন, তাহলে যতই তারা আসামে থাকুন না কেন তাদেরকে বিদেশি বলেই ধরে নেওয়া হবে। তো এই জায়গাটাতেই কিন্তু মিডিয়া টুইস্ট করে দিচ্ছে শব্দটাকে। মানে দেখুন তিনি কি বলেছিলেন এবং কোন প্রেক্ষিতে বলেছিলেন, সেই জায়গাটাকে বাদ দিয়ে কেবলমাত্র ওই জায়গাটাকে কোট করে বলা হচ্ছে। এবং তিনি আরও এটাও বলেছিলেন যে নদী বেষ্টিত চর অঞ্চলে যে সমস্ত মানুষজন রয়েছেন, ধরুন বারাক ভ্যালি আমরা দেখতে পারি, সেখানে সবাই বাংলা ভাষায় কথা বলেন, তারা কিন্তু বাঙালি। তিনি এটাও বলেছিলেন যে নদী বেষ্টিত চর অঞ্চলের মানুষরা চিরকাল তাদের ভাষা হিসেবে বাংলাই লিখে আসছেন এবং বাংলা ভাষারই চর্চা করছেন, কিন্তু সেখানকার মুসলিমরা তাদের ভাষা হিসেবে অহমিয়া লেখেন। এবার এই বিষয়টা কেন ঘটছে, মানে এই বাঙালি অসমিয়ার এই জায়গাটা কেন কনফ্লিক্ট হচ্ছে, সেটা বোঝার জন্য আমাদেরকে 1950-51 দশকে ফিরে যেতে হবে। আপনারা বোধহয় অনেকেই জানেন না, আমিও সদ্য পড়াশুনো করতে গিয়ে জানতে পেরেছি, খুব স্বাভাবিক ব্যাপার, আমার বয়স তখন ছিল না বা আমি তখন জন্মাইনি। তো 1951 সালে যখন জনগণনা হয়েছিল, তখন এই মুসলিমরাই, মানে যারা বাংলাভাষী মুসলিম ছিলেন, তাদের মাতৃভাষা বাংলার বদলে অহমিয়া হিসেবে ঘোষণা করেছিলেন। তার ফলে কি হয়েছিল? তার ফলে তৎকালীন কংগ্রেস শাসিত আসামে বাঙালি হিন্দুরা হয়ে পড়েছিল সংখ্যালঘু, এবং তারপর থেকেই তাদের ওপর ব্যাপক অত্যাচার শুরু হয়। মানে পুরো কংগ্রেস আমলটা জুড়ে 30-40 বছর বা তারও বেশি সময় ধরে হিন্দু বাঙালি কিন্তু সেখানে কোণঠাসা হয়েছিল, অত্যাচারিত হয়েছিল। এখন ওখানকার যারা মুসলিম আছেন তারা সরকারিভাবে অহমিয়া ভাষাকে লেখেন নিজেদের ভাষা হিসেবে, কিন্তু বলার সময় তারা ব্যবহার করেন বাংলা ভাষা। এখন এই জায়গাতে যারা বাঙালি হিন্দুদের কোণঠাসা করেছিল, যারা এত বছর অত্যাচার করেছিল, তারাই নিজেদের সুবিধের জন্য পাল্টি খেতে চাইছে। তাহলে এখন তারা যদি বাঙালি সাজতে চায় এই বিপদের দিনে, মানে যখন বুঝতে পারছে বিপদ আসন্ন বা সমস্যা হতে পারে, এখন তারা যদি বাঙালি সাজতে চায়, তার দায় হিন্দু বাঙালিরা কেন নেবে বলুন তো? মানে সেই সব বিকৃত বাংলা বলা গোষ্ঠী, তাদেরকে আমরা বাংলা বলে মানবই বা কেন? এই ঘোলা জলেই কিন্তু মাছ ধরতে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভুল বোঝাচ্ছেন সরলমতি হিন্দু বাঙালিকে। আচ্ছা আপনারাই বলুন না, মানে এই যে বাংলা ভাষীদের যে ভাষা, এটা কি বাঙালি হিন্দুর ভাষা, মানে বাঙালির আপামর ভাষা? আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা লেখায় পড়েছিলাম, তিনি সরাসরি লিখেছিলেন যে বাঙালিদের সঙ্গে মুসলিমদের ফুটবল ম্যাচ রয়েছে। তার মানে এই যে বাঙালি গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা মুসলিমদেরকে বা বাংলাভাষীদেরকে, এই প্রচেষ্টাটা সম্ভবত শুরু হয়েছে বাম আমলে, মানে তথাকথিত সেকুলার বামপন্থী যাদের এদের ভোটটা ভীষণ জরুরি, তারা আমাকে আপনাকে ইতিহাস ভুলিয়ে দিতে চেষ্টা করেছে। এই যে বিকৃত বাংলা ভাষায় যারা কথা বলেন, যারা জলকে বলেন পানি, বা ধরুন স্নানকে বলেন গোসল, বা ধরুন জল খাবারকে বলেন নাস্তা, যারা বাবা মা এই সুন্দর সম্পর্কগুলোকে আব্বা আম্মা ফুফা ফুফি চাচা চাচি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেন, তাদেরকে আমরা বাঙালি বলবো? এটা কি আমাদের সংস্কৃতি, মানে বাঙালির সংস্কৃতি, হিন্দু বাঙালির সংস্কৃতি? আপনি যে কোনো বাংলা ভাষার বই খুলে দেখুন, সে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হালফিলের যে কোনো বই, আমরা কি এই ভাষায় কথা বলি? এই ভাষার চর্চা কি বাঙালিরা করে? ও প্রসঙ্গত একটা কথা জানিয়ে রাখি, এই যে মঈনুদ্দিন আলীর কথা বলছিলাম, এর বিরুদ্ধে কিন্তু আসামের যে কটি দল রয়েছে, মানে যে কটি রাজনৈতিক দল রয়েছে, তারা প্রত্যেকেই ওর এই বিষয়টাকে নিন্দা করেছে, তার বিরুদ্ধে FIR লজ করা হয়েছে। কিন্তু দেখুন সবথেকে মজার বিষয়, এই বাংলাভাষী রোহিঙ্গা এবং বাংলাদেশিদের স্বার্থ দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হিন্দু বাঙালিদেরকে বঞ্চিত করতে চাইছেন। মানে এই মঈনুদ্দিনের বিষয়টা কিন্তু বলাই হচ্ছে না আমাদেরকে, কেবলমাত্র ওই একটা জায়গা, তাও বিকৃত করে বারবার করে কোট করা হচ্ছে, সেটা নিয়ে মাঠে নেমে পড়তে চাইছেন। কালকে র্যালিও আছে যেরকম আমরা বললাম আর কি। তো এই যে বিষয়টা, এতে করে কিন্তু সার্বিকভাবে ক্ষতি হচ্ছে আমাদের হিন্দু বাঙালিদের আর কি। আর বাংলা ভাষায় কথা বললেই যে কেউ প্রকৃত বাঙালি,
এরকমটা ভাবারও কিন্তু কারণ নেই। তার কারণ সোহরাবুর্দির নেতৃত্বে যে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, যাদের খুন করা হয়েছিল তারা ছিল হিন্দু বাঙালি, যারা খুন করেছিল তারাও কিন্তু বাংলা ভাষাতেই কথা বলতো। তার মানে বাঙালিদেরকে খুন করেছিল বাংলাভাষী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যদি বলি, বাংলাভাষীরা খুন করেছিল বাঙালিদেরকে। আমরা আমাদের ইতিহাস কি ভুলে যাব? মানে ধরুন গ্রেট ক্যালকাটা কিলিং কেন শুধু বলছি, মানে আমি যদি ইতিহাসের পাতায় নজর করি একবার, তাহলে নোয়াখালী গণহত্যা হোক বা হালফিলের বাংলাদেশে হিন্দু হত্যা, কিংবা আমাদের রাজ্যের মুর্শিদাবাদ, সব জায়গায় তো মরেছে হিন্দু বাঙালি, আর মেরেছে কারা? তারাও বাংলাভাষী। কাজেই বারবার করে এই যে বাংলাভাষী বলে চেঁচিয়ে আমাদের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল বা তথাকথিত সেকুলাররা, এই গুলিয়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু হিন্দু বাঙালি আর মানবে না। নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেওয়ার এই যে খেলাটা, সেটা আমরা জানি বাম আমলে শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে, তখন তিনি সাংসদ ছিলেন, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আমার এটা চাই, করতেই হবে এনআরসি, করতেই হবে এটা ওটা, কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মানতে চান না অনুপ্রবেশ ঘটছেন। তিনি বলেন অনুপ্রবেশ বলে কোনো শব্দ নেই, অভিধানে অনুপ্রবেশ বলে কোনো শব্দ থাকতেই পারে না। তো গতকালকে বলছিলাম না যে বামেদের সুযোগ্য ছাত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো এখন ওই অনুপ্রবেশের খেলায় তিনি রীতিমতন মানে মাস্টার হয়ে উঠেছেন একেবারে। আর দিদির আশীর্বাদ নিয়ে এই সমস্ত অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গা, বাংলাদেশিরা ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। বৈধ কাগজপত্র থাকছে না তাদের কাছে, কাজেই আইনি বাধার মুখে পড়ছেন, আইনি ব্যবস্থার মুখে পড়ছেন। কিন্তু সমস্যা হলো এই ডামাডোলের মধ্যে যদি একজন হিন্দু বাঙালিও সমস্যায় পড়েন, তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। তৃণমূল সরকারের অনুপ্রবেশ নীতির জন্যই কি বিপদে পড়ছে হিন্দু বাঙালিরা? কি মনে হয় আপনাদের? তৃণমূল সরকারের অনুপ্রবেশ নীতির জন্যই কি বিপদে পড়ছে ভারতের হিন্দু বাঙালিরা? এই বিষয়ে আপনারা কি ভাবছেন জানান আমাদের কমেন্ট করে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।